সকাল সকাল এই বৃষ্টিমুখর দিনে এক কাপ চা না হলে কিন্তু নয়, তাই বসিয়ে দিলাম চা। ওদিকে আমার অঙ্কিতাকে আজকে দেব খিচুড়ি। যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ, তাই সমস্ত আয়োজন করে ফেলেছি। খিচুড়িটা ঠান্ডা করতে দিয়েছি, একটু আলু ভাজা, কাঁকরোল ভাজা এগুলো করে নিয়েছি। আলু সেদ্ধ করে নিয়েছি, কারণ আলুর পরোটা করব। এই আলু সেদ্ধটা দিয়ে ময়দা দিয়ে একেবারে ভালো করে মেখে নিয়েছিলাম। তার মধ্যে একটু কালো জিরে, আদা বাটা, কসুরি মেথি সব দিয়ে মেখে ওর জন্য সামান্য তেল দিয়ে পাতলা পাতলা করে একদম বেলে নিচ্ছি। আর যেহেতু আলুর দেওয়া, একটু বেলতে গিয়ে না মাঝে মাঝে কোনাগুলো ফেটে গেছে, খুবই পাতলা করে করতে হচ্ছে। তাড়াহুড়োর সময় তো কোনো রকমে একটু করে দিই। তো এই দেখো আমার দুটো পরোটা হয়ে গেল। এবার এর সঙ্গে একটুখানি সস দিয়ে দেবো, দিয়ে ওর গিয়ে যেটা খাবে সেটা। আর লাঞ্চে খাচ্ছে আজকে খিচুড়ি আর ওই যে কাঁকরোল ভাজা, আলু ভাজা এগুলো। ওর খাবার দাবার সব ঠান্ডা করে নিয়েছি, এইবার ব্যাগের মধ্যে ভরে দেব। গতকাল সন্ধেবেলা দেখি আমাদের সবজিওয়ালাটার কাছে এরকম শাপলা নিয়ে এসেছে, তাই অমিতকে বললাম শিগগির এনে দাও, একটু বানাবো, অনেক দিন খাওয়া হয় না। তাই জন্য আজকে এটাকে রান্না করব সর্ষে দিয়ে, আর কিছুটা রেখে দেবো, পরের দিন চিংড়ি মাছ দিয়ে খাবো। সকালবেলায় একটু খিচুড়ি বেঁচে গেছিলো, ভাবলাম কি করব, ওইটুকু আর কেই বা খাবে। তাই জন্য ব্রেকফাস্টে আমি এটাই খেয়ে নিলাম, আমার জন্য আর রুটি করিনি। ঝাল ঝাল করে করেছিলাম, খেতে কিন্তু ভালোই হয়েছিল। চলো এবার খেয়ে দিয়ে নিয়ে বাদবাকি রান্নাটা কমপ্লিট করব। ডালটা আমার হয়ে গেছে জানো তো। আর আজকে খাওয়ার আগে একটু পাঁপড় ভেজে দেবো। এই যে পনিরের তরকারি করব সর্ষে আর পোস্ত দিয়ে, তার সঙ্গে একটু আলুও দেব। তো আগে পনিরটা ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে, ওদিকে আলুটা রেখে দিচ্ছি, হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম। আর শাপলাটাও না মানে সেদ্ধ করিনি, কিন্তু গরম জলের মধ্যে একটু চুবিয়ে রেখেছি, তাহলে একটু জলটা চেপে নিয়ে ভালো করে কষা কষা করে সর্ষে বাটা দিয়ে নামাবো। আর আজকে ভাবলাম যে অনেকটা শাপলা তো, কিছুটা করব আর কিছুটা চিংড়ি মাছ দিয়ে পরে খাবো। আজকের ডালটা কিন্তু মটর ডাল আর বিউলির ডাল মিশিয়ে করেছি। এর মধ্যে একটু কাঁঠালের বীজ দিয়েছি আর অল্প দু একটা তোমার শাপলা দিয়ে দিয়েছিলাম। কিছুটা পোস্ত শাপলার জন্য রেখে বাদবাকিটা পনিরের জন্য নিয়ে নিচ্ছি। ভালো করে কাচিয়ে তুলে নেব। আর ওদিকে পনিরটা আমার প্রায় হয়ে এসছে, এই যে আলুটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে আমার রান্না কিন্তু এদিকে কমপ্লিট পনিরের। তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারিনি, অনেকক্ষণ পরেই দেখালাম আবার। আর এই যে ভাজা মশলাটা একটু দিয়ে দিলাম, স্বাদটা একটু দ্বিগুণ করার জন্য। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শাপলাটা, একটু আদা বাটাও দিয়েছিলাম শাপলার মধ্যে। তো সব মিলিয়ে সামান্য মিষ্টি দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়েছি। তারপর নামানোর সময় তো সর্ষে বাটা দিয়েই নামাবো। তো এই যে আজকের আমার এটাই দুপুরের রান্না। তো মঙ্গলবার নিরামিষের মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করার চেষ্টা করি। তো যাই হোক, এই দেখো আমি মোটামুটি ভাজা করে নিয়েছি শাপলাটা, সর্ষে বাটাটাও দিয়ে দিলাম। এবার মাখা মাখা করে নামিয়ে নেব। এই যে আমার সব দুপুরের আয়োজন সব কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। তো চলো আজকের ভিডিওটা শেষ করলাম, আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওয়ে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো। টাটা।